নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা আজকে নিয়ে চলে এসেছি জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো কিন্তু ওয়ান ওয়ার্ড টাইপের হতে চলেছে, তাই তোমরা কিন্তু প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখো এবং পারলে তোমরা সেগুলো লিখেও নিতে পারো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 2024 থেকে 2029 মেয়াদের জন্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ এর নতুন মহাপরিচালক হিসাবে কে নির্বাচিত হলেন বা হয়েছেন? এখানে উত্তরটি হয়ে যাবে ডক্টর এমানুয়েল সোবেইরান। 2024 থেকে 2029 সালের জন্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথের নতুন মহাপরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন ডক্টর এমানুয়েল সোবেরিয়ান। পরবর্তী প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নিশান্ত দেব। 2024 প্যারিস অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ নিশান্ত দেব। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সম্প্রতি কোন রাজ্যে নিওলিথিক যুগের শিলা খোদাই খুঁজে পেয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গোয়া। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সম্প্রতি গোয়া রাজ্যে নিওলিথিক যুগের শিলা খোদাই খুঁজে পেয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্রিকেট টিমের পরবর্তী প্রধান কোচ পদে কে নির্বাচিত হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গৌতম গম্ভীর। ভারতের ক্রিকেট টিমের পরবর্তী প্রধান কোচ পদে নির্বাচিত হলেন গৌতম গম্ভীর। নেক্সট কোশ্চেন, কেদারনাথ 4 ধাম যাত্রার জন্য উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ কোন অপারেশন লঞ্চ করলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপারেশন মর্যাদা। কেদারনাথ 4 ধাম যাত্রার জন্য উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ অপারেশন মর্যাদা লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন, কোন ফুটবল ক্লাব 2023-24 ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রিয়েল মাদ্রিদ। সঠিক উত্তরটি হয়ে যাবে রিয়েল মাদ্রিদ। 2023-24 ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়েল মাদ্রিদ। পরবর্তী প্রশ্ন, ফোর্বস ম্যাগাজিন তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী নারী কে? এখানে উত্তরটি হয়ে যাবে ফ্র্যাঞ্চয়েজ বেটার কোটেন মায়ার্স। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন এবং বিশ্ব পরিবেশ দিবস 2024-এর থিম ছিল ল্যান্ড রেস্টোরেশন, ডিজার্টিফিকেশান অ্যান্ড ড্রাউট রিলাইজেন। এটা ছিল এবছর 2024-এর বিশ্ব পরিবেশ দিবসের থিম। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘে ভারতের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে ছিলেন যিনি অবসর নিয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রুচিকা কম্বোজ। জাতিসংঘের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি যিনি অবসর নিয়েছেন তিনি হলেন রুচিকা কম্বোজ। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা যারা নতুন আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোন দেশ লিঙ্গোস্যাট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জাপান। পরবর্তী প্রশ্ন, ডক্টর হেলেন মেরি রবার্টস সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোন দেশের সেনাবাহিনীতে প্রথম মহিলা ব্রিগেডিয়ার হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে পাকিস্তান। পাকিস্তানের ডক্টর হেলেন মেরি রবার্টস সংখ্যালঘু সম্প্রদায় থেকে সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার হয়েছেন। পরবর্তী প্রশ্ন, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2024-এ জ্যাভলিন থ্রোতে ডিপি মানু কোন পদক জিতলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সোনা এবং তিনি থ্রো করেছিলেন 81.58 মিটার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল 2024 সালে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স দলকে পুরস্কার মূল্য হিসাবে কত কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রায় 20.36 কোটি টাকা। নেক্সট কোশ্চেন, 2024 হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড জিতলেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণ প্রকাশ। পরবর্তী প্রশ্ন, 2024 নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছে কোন ছবি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পদাতিক। 2024 নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছে পদাতিক ছবি। পরবর্তী প্রশ্ন,
জার্মানির মিউনিখে অনুষ্ঠিত 2024 ISSF বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে পেলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সরবজোৎ সিং। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত 2024 ISSF বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক পেলেন সরবজোৎ সিং। পরবর্তী প্রশ্ন, 2024 সালের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের কোন লোকসভা আসনে সবচেয়ে বেশি নোটাতে ভোট পড়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দোর। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, কোনো ভিডিওটা স্কিপ করো না। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যে দুটি জলাভূমি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিহার, এবং বর্তমানে রামসার সাইটের সংখ্যা হয়েছে 82টি। ভারত রামসার কনভেনশনের অধীনে নাগি এবং নকটি পাখির অভয়ারণ্যকে আন্তর্জাতিক গুরুত্বের জন্য নতুন জলাভূমি হিসাবে ঘোষণা করেছে। এটা কিন্তু তোমরা নোট করে নেবে। পরবর্তী প্রশ্ন, 2024 ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কার্লোস আলকারাজ। পরবর্তী প্রশ্ন, 2024 সালের লোকসভা নির্বাচনে কোন প্রার্থী সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শঙ্কর লালওয়ানি। তিনি মোট 10,08,077টি ভোটে জয়লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ইংল্যান্ডের নতুন নোটে কোন রাজার ছবি লাগানো হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিং চার্লস III। পরবর্তী প্রশ্ন, 2024 লোকসভা নির্বাচনে একটি অসংরক্ষিত নির্বাচনী এলাকা থেকে জয়ী হওয়া সর্বকনিষ্ঠ আদিবাসী মহিলা কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রিয়াঙ্কা জারকিহোলি। 2024 লোকসভা নির্বাচনে একটি অসংরক্ষিত নির্বাচনী এলাকা থেকে জয়ী হওয়া সর্বকনিষ্ঠ আদিবাসী মহিলা হলেন প্রিয়াঙ্কা জারকিহোলি। পরবর্তী প্রশ্ন, কোন রাশিয়ান মহাকাশচারী মহাকাশে 1000 দিন কাটানোর প্রথম ব্যক্তি হয়েছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ওলেগ কোনোনেস্কো। ওলেগ কোনোনেস্কো রাশিয়ান মহাকাশচারী যিনি 1000 দিন কাটানোর প্রথম ব্যক্তি হয়েছে মহাকাশে। পরবর্তী প্রশ্ন, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কতজন মহিলা অন্তর্ভুক্ত হয়েছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 7 জন। নরেন্দ্র মোদী 2024 সালে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় মহিলা অন্তর্ভুক্ত হয়েছেন 7 জন। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ 2024 সালকে কোন আন্তর্জাতিক বর্ষ হিসাবে ঘোষণা করেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উর্দের আন্তর্জাতিক বর্ষর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নৌবাহিনী প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট কে হয়েছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অনামিকা বি রাজীব। ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হয়েছেন অনামিকা বি রাজীব। পরবর্তী প্রশ্ন, মোহন চরণ মাঝি কোন রাজ্যের 15তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ওড়িশা। মোহন চরণ মাঝি ওড়িশা রাজ্যের 15তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। 30তম সেনাপ্রধান হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 30তম সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 116, এবং 163 দেশের মধ্যে 116। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 116, 163টি দেশের মধ্যে। পরবর্তী প্রশ্ন, অশ্বারোহণে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স খেতাব জয়ী প্রথম ভারতীয় কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রুতি ভোরা। অশ্বারোহণে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স খেতাব জয়ী প্রথম ভারতীয় হলেন শ্রুতি ভোরা। পরবর্তী প্রশ্ন, 17তম ইউএফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়ন্স বা ইউরো কাপ কোথায় অনুষ্ঠিত হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জার্মানি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বর্তমানে এই ইউরো কাপ এখন কিন্তু খেলা চলছে। পরবর্তী প্রশ্ন, বিনসার বন্যপ্রাণী অভয়ারণ্যে বনের আগুন নিয়ন্ত্রণে কে MI-17 হেলিকপ্টার মোতায়েন করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়ান এয়ারফোর্স। বিনসার বন্যপ্রাণী অভয়ারণ্যে বনের আগুন নিয়ন্ত্রণে MI-17 হেলিকপ্টার মোতায়েন করেছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্স। পরবর্তী প্রশ্ন, 2024 এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 176, এবং 180টি দেশের মধ্যে। 2024 এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান 176, 180টি দেশের মধ্যে। পরবর্তী প্রশ্ন,
2024 গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? 63। 120টি দেশের মধ্যে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস 2024-এর থিম কী ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। 2024 আন্তর্জাতিক যোগা দিবসের থিম ছিল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি এবং এটি অনুষ্ঠিত হয়েছিল শ্রীনগরে CRE কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। পরবর্তী প্রশ্ন, ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি এর সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অতুল কুমার চৌধুরী। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অতুল কুমার চৌধুরী। পরবর্তী প্রশ্ন, লোকসভার প্রোটেম স্পিকার পদে কে নিযুক্ত হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভর্তৃহরি মাহতাব। লোকসভার প্রোটেম স্পিকার পদে নিযুক্ত হলেন ভর্তৃহরি মাহতাব। পরবর্তী প্রশ্ন, ব্রিক্স গেমস 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাশিয়া। ব্রিক্স গেমস 2024 রাশিয়ায় আয়োজিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের নতুন মহাসচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মার্ক রুটের। ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মহাসচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে মার্ক রুটেকে। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক দিবস 2024-এর থিম কি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। 2024 আন্তর্জাতিক অলিম্পিকের থিম হলো লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। পরবর্তী প্রশ্ন, 18তম লোকসভার স্পিকার হলেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ওম বিড়লা। 18তম লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। পরবর্তী প্রশ্ন, কার্গিল যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা হিসাবে ভারতীয় সেনাবাহিনী কোন শহরে পর্যটকদের জন্য খালুবার ওয়ার মেমোরিয়াল খুলে দিয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লাদাখ। কার্গিল যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা হিসাবে ভারতীয় সেনাবাহিনী লাদাখ শহরে পর্যটকদের জন্য খালুবার ওয়ার মেমোরিয়াল খুলে দিয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা পেল কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে টাইমস অফ ইন্ডিয়া। ভারতের সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা পেল টাইমস অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু সেতু কোন রাজ্যের দীর্ঘতম সেতু? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঝাড়খণ্ড। নেতাজি সুভাষচন্দ্র বসু সেতু ঝাড়খণ্ড রাজ্যের দীর্ঘতম সেতু। পরবর্তী প্রশ্ন, 2024 পেন প্রিন্টার বুকারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অরুন্ধতী রায়। 2024 পেন প্রিন্টার পুরস্কারের জন্য অরুন্ধতী রায়কে নির্বাচিত করা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা আসতেই পারে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ব্রিক্স গেমসে ভারত মোট কয়টি পদক জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 29টি। 29টির মধ্যে গোল্ড পেয়েছে 3টে, সিলভার 6টা এবং ব্রোঞ্জ 20টা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শহরটি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার হিসাবে ঘোষণা করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কোজিগড়। কোজিগড় শহরটিকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার হিসাবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, জাতীয় পরিসংখ্যান দিবস বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে কবে পালিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 29শে জুন। ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে বা জাতীয় পরিসংখ্যান দিবস 29শে জুন পালন করা হয়। এবছর 2024-এর থিম ছিল ইউজ অফ ডাটা ফর ডিসিশন মেকিং। 2024 জাতীয় পরিসংখ্যান দিবসের থিম ছিল ইউজ অফ ডাটা ফর ডিসিশন মেকিং। বন্ধুরা, তোমাদের জন্য জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরের জন্য এতগুলোই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের যদি প্রশ্ন উত্তরগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের পেয়ে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দেখেছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আর তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের উপকৃত হতে পারে।
আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা যদি আগের